হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আবারও ক্যান্ডেলস্টিক এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কথা বলবো হ্যামার ক্যান্ডেল নিয়ে। তো হ্যামার ক্যান্ডেল কিরকম হয় এবং হ্যামার ক্যান্ডেল সেম এর অপোজিট ক্যান্ডেলকে কি বলা হয় সেই সব বিষয় নিয়ে কথা বলবো, এবং লাইভ চ্যাটে আমি দেখাবো যে কিভাবে হ্যামার ক্যান্ডেল দ্বারা আপনারা হচ্ছে যে যদি ট্রেড করেন তাহলে কিভাবে ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারেন। এই ক্যান্ডেলস্টিক, শুধু ক্যান্ডেলস্টিক যদি ফলো করেন, সেই ক্যান্ডেলস্টিক ফলো করেও কিন্তু আমরা প্রফিট করতে পারি এখান থেকে। তো বন্ধুরা, দেখেন যে আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল এরকম হয়ে থাকে যে দেখেন যে পুরো একটা বডি, এটা লুক লাইক দেখতে হ্যামারের মতো। দেখেন যে উপরে একটু বডি, নিচে পুরাটাই কিন্তু এটা শ্যাডো। তো এই কারণে এটাকে আমরা বলতেছি হ্যামার ক্যান্ডেল। তো হ্যামারের আবার কয়েক প্রকার আছে, সেগুলো আমি দেখাবো। তারপরে এর অপোজিট, যে হ্যামারের যে অপোজিট, সেটাকে আমরা বলে থাকি শুটিং স্টার। কারণ হচ্ছে যে এটা নিচের দিকে আছে যে গ্রিন। দেখেন যে এটা বডিটা খুব ছোট একটা বডি, কিন্তু শ্যাডোটা হচ্ছে তার প্রায় 3 ভাগ। ঠিক আছে, এই যে বডি থেকে আরো 3 ভাগ বড় এরকম আর কি। মোটামুটি যে শ্যাডোটা বিগ হয়ে আর কি, থাকে আর কি, মোটামুটি হ্যামারের মতোই, কিন্তু এর অপোজিট। যেহেতু অপোজিট, তাই আমরা এটাকে শুটিং স্টার বলে থাকি, এবং উপরের দিকে সেটাকে আমরা বলে থাকি হ্যামার। তো এই হ্যামার ক্যান্ডেলের যে কালারটা অতটা ফ্যাক্ট করে না। ঠিক আছে, কালার সেটা গ্রিন হতে পারে কিংবা রেডও হতে পারে, এতে কোনো ফ্যাক্ট করে না। গ্রিন, উপরের দিকে গিয়ে গ্রিনও হতে পারে, আবার রেড হলেও সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেলই ধরবো। কিন্তু নিচের দিকে যদি হয়, যে শ্যাডোটা যদি উপরের দিকে হয়, তাহলে আমরা এটাকে শুটিং স্টার বলবো, এবং উপরের দিকে যদি বডিটা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হ্যামার ক্যান্ডেল। তো নেক্সট আমি যদি আবারও দেখাই, তারপরে এই যে নিচের দিকে যেটা, সেটাকে শুটিং স্টার কিংবা ইনভার্টেড হ্যামার বলা হয়। ইনভার্টেড হ্যামার, এটাকে শুটিং স্টারও বলা হয়। ইনভার্টেড হ্যামার প্লাস শুটিং স্টার। আমরা যদি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন ইনভার্টেড হ্যামার। তারপরে আবার আরো যদি আমরা একটু দেখি, তো এখানে এই যে দেখেন যে উপরের দিকে রেড এবং গ্রিন, সেটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট করে না। কিংবা ছোট উপরের দিকে একটু যদি ছোট শ্যাডো হয়, তারপরেও এটা কিন্তু আমরা হ্যামার হিসাবেই ধরবো। আবার নিচের দিকে দেখেন যে নিচের দিকে যেটা ইনভার্টেড হ্যামার বাট শুটিং স্টার বলছি, সেটা কিন্তু গ্রিন এবং রেড দুইটাই হতে পারে। তো এই নিয়ে আমরা এখন কি দেখবো, এটা আমরা চ্যাটে গিয়ে ইমপ্লিমেন্ট করে দেখবো যে আসলে চ্যাটে এই হ্যামার গুলা তৈরি হওয়ার ফলে আসলে কি হচ্ছে। তো এই হ্যামার ক্যান্ডেল যখনই আমরা দেখবো, তখনই কিন্তু ডাইরেক্টলি বাই সেল আমরা কখনোই করবো না। আসলে আমাদের এই যে ছোট ছোট ক্যান্ডেল গুলো, এগুলা কিন্তু হচ্ছে যে কোনো দিক নির্দেশনা দেয় না। এগুলো হচ্ছে যে ডাইরেক্ট আমাদেরকে কিছু ইন্ডিকেশন করে না। আমরা নেক্সট ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে নেক্সট ক্যান্ডেল যদি আমাদের কনফার্মেশন দেয় যে এটা উপরের দিকে যাচ্ছে কিংবা নিচের দিকে নামছে, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব। তো আমি এখন ডাইরেক্টলি চলে যাব ট্রেডিং হয়ে চ্যাটে। তো এখানে আমি আসি এখন ইউআইউএসডি তে। এখন আমরা দেখবো যে হ্যামার ক্যান্ডেল আসলে কোথায় তৈরি হচ্ছে। তো হ্যামার ক্যান্ডেল আমরা কোথায় দেখবেন, হয় নিচের দিকে দেখবেন, নয়তো উপরের দিকে দেখবেন। এই দুই সাইডে দেখবেন, হয় উপরের দিকে নয়তো নিচের দিকে। তো আমরা একটু খুঁজবো, খোঁজার পরে দেন আমরা কিন্তু দেখবো তারপরে যে হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে কিনা। এরকম যে হ্যামার, মোটামুটি আমরা এই জায়গায় একটা দেখতে পাচ্ছি, যে এই জায়গায় আমরা যদি ধরি, এইখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেলের মতোই, যে যেমন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা সুন্দর একটা হ্যামার কিন্তু এখানে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। এই জায়গাটা দেখেন যে এইখানে একটা সুন্দর হ্যামার তৈরি হয়েছে। মার্কেট অনর্গল উপরে চলতেছিল, উপরে যাওয়ার পর দেখেন যে মার্কেট কিন্তু এখন নিচের দিকে। তো আমরা যদি কালারটা একটু চেঞ্জ করি, এই যে দেখেন যে এখন মার্কেট কিন্তু, দেখেন যে হ্যামার ক্যান্ডেল হওয়ার পরই কিন্তু আমরা সাথে সাথে কোনো ট্রেড নিতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কনফার্মেশন চাই। কনফার্মেশন হয়ে গেলে দেন আমরা এখানে কিন্তু ট্রেড এন্ট্রি করতে পারি, এবং এখানে ভালো একটা প্রফিট এখান থেকে কিন্তু জেনারেট হয়ে গেছে। তো নেক্সট আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো নিচের দিকে, যে কোথায় আমরা হ্যামার ক্যান্ডেল পাচ্ছি। তো এইখানে আমরা কয়েকটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আপনারা যদি এই জায়গাটাতে একটু নজর দেন, তো এই জায়গায় নজর দিয়ে দেখেন যে এইখানে একটা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড ক্যান্ডেল, তারপরে এইখানে একটা ইনভার্টেড ক্যান্ডেল, এইখানেও একটা কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো এই তিনটে হ্যামার ক্যান্ডেল একই জায়গাতে তৈরি করছে, দেন কিন্তু মার্কেট দেখেন যে উপরের দিকে কিন্তু অনেকটা উপরে গেছে। সো আমাদের কি করতে হবে, এখানে কনফার্মেশন অবশ্যই আমাদেরকে চাই। তো এরপরে এই যে দেখেন যে একটা অনেক বড় কিন্তু বুলিশ ট্রেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং অনেকটাই উপরের দিকে চলে গেছে মার্কেট। দেন আমরা আরো কিছু
এক্সাম্পল দেখবো যে হ্যামার ক্যান্ডেলের আসলে কিরকম। এটা এক্সাম্পল এইখানে আমরা যদি দেখি একটু, এই জায়গাটা আমরা কি দেখতে পারি, এটা মোটামুটি হ্যামার ক্যান্ডেলের মতোই। দেখেছি নিচের দিকে তৈরি করছে মার্কেট ডাউন, দেন কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। তো আবার যদি আমরা একটু দেখি আবার নিচের দিকে এসে যে কোথাও হ্যামার ক্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছে নাকি। তো এইখানে একটা সুন্দর একটা সিগন্যাল আমাদেরকে দিছে, দেখেন যে এই জায়গাটায়। এবং এটা কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। দেন আমরা যদি দেখি যে এটা কিন্তু অনেকটা উপরে গেছে মার্কেট, প্রথমে ডাউনফল, দেন কিন্তু ইনভার্টেড হ্যামার তৈরি হওয়ার কারণে অনেকটা উপরে মার্কেট গেছে। তো এরকম ভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করে যখনই কোনো ক্যান্ডেলস্টিক ইউজ করবেন, এই ক্যান্ডেলস্টিক আগে চ্যাট ইমপ্লিমেন্ট করে দেখবেন যে আমার প্রফিট আসতেছে কি না, দেন আপনারা কিন্তু এটা ট্রাই করবেন। ঠিক আছে? তো আজকের এই ছিল বিষয় যে হ্যামার ক্যান্ডেল সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে আপনার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।